ওয়েলকাম টু বিএ লার্নিং। আজকের এই ভিডিওতে আমরা যদি পশ্চিমবঙ্গে অতি সত্বর কোনো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয় সেখানে কেমন কাট অফ মার্কস যেতে পারে সে বিষয়ে আলোচনা করব। সেখানে 22 স্টেট শুধু ইন্টারভিউ দেখ বা 22 এবং 23 স্টেট একসাথে ইন্টারভিউ দেখ, মোটামুটি কাট অফ কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শুরুর আগে এই ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা আগামীতে ইন্টারভিউ দেবেন এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন। এটা সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই আশা করি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন। চলুন সরাসরি প্রবেশ করি আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে। তো প্রাথমিক শিক্ষক নিয়োগের কাট অফ মার্কস, এই বিষয়ে ধারণা লাভ করার জন্য আমাদের বেশ কিছু বিষয় অ্যানালাইজ করতে হবে। সেগুলি হলো আগামী যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে চলেছে বা ভবিষ্যতে হবে সেখানে কতজন প্রার্থী অংশগ্রহণ করবে সে বিষয়ে আমি ইতিমধ্যেই চ্যানেলে একটা ভিডিও দিয়েছি বেশ অনেক দিন আগেই। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। সেখান থেকে আপনাদের একটি সুস্পষ্ট ধারণা তৈরি হবে যে আগামী ইন্টারভিউ প্রক্রিয়ায় কতজন প্রার্থী অংশগ্রহণ করতে পারে। তো সেই সংখ্যাটাই হতে পারে 40 থেকে 50,000। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নেবেন, সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপর আসি দ্বিতীয় বিষয় হলো যে গত যে নিয়োগ প্রক্রিয়াগুলি হয়ে গেছে সেখানে কেমন কি কাট অফ মার্কস ছিল সেই বিষয়ে আমাদের একটি ধারণা নিতে হবে, কারণ কাট অফ মার্কস শেষ বিষয়ের উপরেও কিছুটা হলেও নির্ভর করে থাকে। আর আরেকটা সবথেকে বড় বিষয় হলো যে ভ্যাকেন্সি কেমন থাকবে সেটাও কাট অফ মার্কসের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো চলুন সরাসরি আজকের ভিডিওর টপিকে প্রবেশ করি। প্রথমে দেখে নেব আমরা গত প্রাথমিক নিয়োগের কাট অফ মার্কস কেমন ছিল। তো প্রথমে আমরা দেখে নিই 2014 পাসদের নিয়ে যে 16,500 রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল সেখানে কাট অফ মার্কস কেমন ছিল। তো এই যে কাট অফ মার্কস এটি আইটিআই রিপ্লাইয়ের মাধ্যমে পাওয়া গেছে। এখানে আমরা সেই কাট অফ মার্কস দেখে নেব। জেনারেলদের কাট অফ ছিল 29.031। এগুলো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন কোন ক্যাটাগরিতে কেমন কাট অফ রয়েছে এবং বছরের সাথে সাথে সেগুলো কীভাবে বাড়তে থেকেছে। এসসিদের কাট অফ ছিল 25.886। এসটিদের কাট অফ ছিল 22.86। ওবিসি এদের কাট অফ ছিল 27.631 এবং ওবিসি বিদের কাট অফ ছিল 28.471। তো এখানে আমরা দেখতে পেলাম যে জেনারেলদের কাট অফ রয়েছে প্রায় 29 এবং সবথেকে কম কাট অফ গিয়েছে এসটিদের, যাদের কাট অফ ছিল প্রায় 23-এর কাছাকাছি। তো এখান থেকে আপনারা একটা ধারণা পেলেন যে কিভাবে কি কাট অফ ছিল যে 16,500 রিক্রুটমেন্টে। এরপর আমরা দেখে নেব যে সদ্য নিয়োগ প্রক্রিয়া হলো, অর্থাৎ 2022 সালের নিয়োগ প্রক্রিয়া, যেখানে 2017 সালে টেট পাস প্রার্থীরা অংশগ্রহণ করেছিলেন সেখানে কেমন কাট অফ মার্কস ছিল। তো এই যে এখানে কাট অফ মার্কস দেওয়া হলো সেটি 9,533 ভ্যাকেন্সিতে যে কাট অফ মার্কস ছিল সেটাকে বর্ণনা করা হলো। বাকি ভ্যাকেন্সিতে নিয়োগ এখনও হয়নি, সেখানে ভ্যাকেন্সি ছিল 11,065, ক্ষমা করবেন 11,765। তো তার যে ভ্যাকেন্সিতে নিয়োগ হয়েছে সেটার উপরে যে কাট অফ হয়েছিল সেটা নিয়ে আলোচনা করবো। প্রথমে আমরা দেখে নিই সেখানে কেমন কাট অফ ছিল। সেখানে কাট অফ দেখতে গেলে আমরা দুটো কাট অফ দেখতে পাবো, একটা হলো বিফোর কনভার্সন এবং একটা হলো আফটার কনভার্সন। বিফোর কনভার্সন হলো যে মেন কাট অফ কত ছিল এবং আফটার কনভার্সন হলো ভ্যাকেন্সি কনভার্ট হওয়ার পর কাট অফ কত হয়েছে। ভ্যাকেন্সি কনভার্ট বলতে বোঝায় এখানে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে প্যারা টিচার, এক্সামটেড ক্যাটাগরি, এসব ক্ষেত্রে ভ্যাকেন্সি পূরণ হয় না, তাই এই ভ্যাকেন্সিগুলো অন্যান্য ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যায়। এটাই হলো আফটার ভ্যাকেন্সি কনভার্সন কাট অফ। তো প্রথমে আমরা দেখে নেব বিফোর কনভার্সন, অর্থাৎ মেন যে কাট অফ ছিল সেটা কত ছিল। তো 2022 সালের রিক্রুটমেন্ট প্রসেসে জেনারেলদের বিফোর কনভার্সনের কাট অফ ছিল 33.099। এসসিদের কাট অফ ছিল 27.402। ওবিসি এদের কাট অফ ছিল 30.731। ওবিসি বিদের কাট অফ ছিল 32.11 এবং এসটিদের কাট অফ ছিল 24.546। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জেনারেলদের কাট অফ কিন্তু অনেকটাই বেশি ছিল, সেখানে কাট অফ প্রায় 33 এর বেশি। আর আগের ট্রেন্ড অনুযায়ী এসটিদের কাট অফ সবথেকে কম, সেখানে এসটিদের কাট অফ ছিল 24.546। এরপর আমরা দেখে নেব
ভ্যাকেন্সি কনভার্ট হওয়ার পর কাট অফ কত গিয়েছে। তো ভ্যাকেন্সি কনভার্ট হওয়ার পর কাট অফ রয়েছে জেনারেলদের ক্ষেত্রে 30.736, এসসিদের ক্ষেত্রে 21.275, ওবিসি এদের ক্ষেত্রে 29.627, ওবিসি বিদের ক্ষেত্রে 30.263। তো এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে জেনারেলদের কাট অফ রয়েছে আর ওবিসি বিদের কাট অফ রয়েছে সেটা কিন্তু খুবই কাছাকাছি, তাই ওবিসি বি এবং জেনারেলদের কাট অফ খুব একটা পার্থক্য হয় না। তুলনামূলক ওবিসি এতে কাট অফ কিছুটা হলেও কম থাকে। আর এখানে আরেকটা বিষয় যে এসটিদের সকলে চাকরি হয়ে গেছিলো, তাই কোনো কাট অফ মার্কস ছিল না। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে কাট অফ মোটামুটি ভালোই যায়, তাই আগামীতে যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানেও কাট অফ ভালো রকমই থাকবে বলে আশা করা যায়। তো এবার আমরা দেখে নেব যে আগামী নিয়োগ প্রক্রিয়া যেটি শুরু হতে চলেছে বা শুরু হবে সেখানে কাট অফ মার্কস কেমন থাকবে। তো তার আগে বলে নেওয়া ভালো, এখানে আমরা ভ্যাকেন্সি ধরে নিচ্ছি 15,000 এবং আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, যদি কোনো রকম একাডেমিক পরিবর্তন না হয় তবেই এই কাট অফ মার্কস থাকবে। তো ভ্যাকেন্সি 15,000 ধরে আগামী নিয়োগ প্রক্রিয়ায় কেমন কাট অফ যেতে পারে সে নিয়ে চলুন দেখে নিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে জেনারেলদের কাট অফ যেতে পারে 34 থেকে 34.5, এটা অবশ্যই মেন কাট অফ অর্থাৎ বিফোর কনভার্সন। ওবিসি এদের ক্ষেত্রে কাট অফ যেতে পারে 32.5 থেকে 33, ওবিসি বিদের কাট অফ যেতে পারে 33 থেকে 33.5, এসসিদের ক্ষেত্রে যেতে পারে 30 থেকে 30.5, এসটিদের ক্ষেত্রে যেতে পারে 27 থেকে 27.5, প্যারাটেচার সকলেরই হয়ে যাবে, পিডাব্লিউডি 23। তো এই যে কাট অফ ছিল এটা ছিল মেন কাট অফ অর্থাৎ ভ্যাকেন্সি কনভার্ট হওয়ার আগে। এরপর আমরা দেখে নেবো যে ভ্যাকেন্সি কনভার্ট হওয়ার পর কাট অফটা কতটা নামতে পারে। তো ভ্যাকেন্সি কনভার্ট হওয়ার পর জেনারেলদের কাট অফ থাকতে পারে 31 থেকে 31.5, ওবিসি এদের ক্ষেত্রে কাট অফ থাকতে পারে 30 থেকে 30.5, ওবিসি বিদের ক্ষেত্রে থাকতে পারে 30.5 থেকে 31, এসসিদের ক্ষেত্রে যেতে পারে 27, এসটিদের সকলের হয়ে যাবে, প্যারাটেচার তো আগেই বললাম সকলের হয়ে যাবে, আর পিডাব্লিউডি যেটা রয়েছে তাদেরও যদি ভ্যাকেন্সি ভালো রকম থাকে তাদেরও সকলেরই হয়ে যাবে। তো এখানে আমরা যেটা দেখতে পেলাম যে ভ্যাকেন্সি যদি 15,000 মতো থাকে তো জেনারেলদের কাট অফ অনেকটাই হাই যেতে চলেছে, আপনারা সেভাবেই প্রস্তুতি নিতে থাকুন। এরপর আমরা দেখে নেবো যে যদি একাডেমিক পরিবর্তন না হয় তাহলে বর্তমানে যে একাডেমিক সিস্টেম রয়েছে সেখানে আপনার কোন একাডেমিক স্কোর বা কেমন একাডেমিক স্কোর থাকলে আপনি নিজেকে সেফ মনে করতে পারেন সেটা আমরা প্রথমে দেখে নেব। তো আপনারা সকলেই আশা করি একাডেমিক স্কোর ক্যালকুলেট করতে জানেন, যদি কেউ জানেন না তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাকে আমি সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব। চলুন দেখে নিই যে কেমন একাডেমিক স্কোর থাকলে আপনি নিজেকে সেফ বলে মনে করতে পারেন। তো আপনি যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন, যদি আপনার একাডেমিক 25 বা তার বেশি রয়েছে তাহলে আপনি নিজেকে সেফ বলে মনে করতে পারেন। ওবিসি এদের ক্ষেত্রে সেফ একাডেমিক হতে পারে 24.5, ওবিসি বিদের ক্ষেত্রে হতে পারে 25 বা 25 তার বেশি, এসসিদের ক্ষেত্রে 22.5 বা তার বেশি, এসটিদের ক্ষেত্রে 20 বা তার বেশি এবং পিডাব্লিউদের ক্ষেত্রে 19 বা তার বেশি। তো যদি আপনার কাট অফ এই যে কাট অফ মার্কস দেওয়া রয়েছে তার বেশি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই নিজেকে সেফ জায়গায় আছে বলে মনে করতে পারেন। তাহলে আপনি যদি ভালোভাবে ইন্টারভিউ প্রস্তুতি নেন তাহলে অবশ্যই আপনার চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপর বলি, যদি এর মধ্যে কারো কাট অফ মার্কস না থাকে তাহলে আপনাকে অবশ্যই ভালোভাবে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে হবে, কারণ ইন্টারভিউটাই হবে আপনার আসল অস্ত্র। সেখানে যদি আপনি ভালোভাবে পারফরমেন্স করে 10 নাম্বার পেয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনিও চাকরিটা পেতে পারেন। তাই যাদের কাট অফ বা একাডেমিক স্কোর এর মধ্যে নেই তারা অবশ্যই ভালোভাবে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে থাকুন, আর বাকিরাও কিন্তু ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে থাকুন, কারণ ইন্টারভিউ নোটিফিকেশান যে কোনো সময় আসতে পারে আর এলে কিন্তু আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারবো না, তাই এখন থেকে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া ভালো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু ডিটেলস বলার চেষ্টা করেছি, পুরোটাই অ্যানালাইজ করে বানানো হয়েছে, কোনো মন গড়া কথা বলা হয়নি। এভাবে কোনোদিনও হবে না যে কাট অফ মার্কস জেনারেলের ক্ষেত্রে 30-এর নিচে নেমে যাবে, 28 হয়ে যাবে, 27 হয়ে যাবে, সবারই চাকরি হয়ে যাবে। এগুলো প্রত্যেকটাই মন গড়া কথা, কারণ আমরা সকলেই জানি বর্তমান যে পরিস্থিতি সেখানে সরকার কোনো প্রকারেই বেশি ভ্যাকেন্সি দিতে চাইবে না। তাও যদি বেশি ভ্যাকেন্সি চান অবশ্যই সরকারকে চাপ দিতে হবে,
তার জন্য রয়েছে আগামী 19 তারিখের আন্দোলন। সেখানে আপনারা অবশ্যই যোগ দিন। যদি সেখানে একটা ভালো সংখ্যক ছাত্র বা চাকরি প্রার্থী যেতে পারেন, তো অবশ্যই সরকারের উপর চাপ সৃষ্টি হবে এবং ভ্যাকেন্সি বেশি হলেও আসতে পারে। তাই আশা করি সেদিন আপনারা সকলেই যাবেন। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।